হয় না। যেমনই বাবা গো সূর্যটা লাল হতে যাবে, হঠাৎ করে বন্ধুরা বাবা গো সূর্যটা লাল হতে যাবে, একজন এসে দাঁড়িয়ে গেল, আলী বলো তোমার লকড়ির দাম কত? আলী বলছেন ভাই রে আমি লকড়ির দাম বলবো না, যা আছে দিয়ে যাও, আর লকড়ি তুমি নিয়ে যাও। ওই লোকটা কয়েক টাকা দিল বাবা, আর লকড়ি নিয়ে চলে গেল। আর শেরে কোদালি ওই টাকা থেকে দুটা আপেল খরিদ করিল। সুবহানাল্লাহ। ফাতেমাকে রাজি করার জন্য আপেল খরিদ করেছে। আজকে ফাতেমাকে রাজি করবই করব। আপেল দুটা নিয়ে চলে যাচ্ছেন বাবা, খুশি খুশি যাচ্ছে বিবিকে রাজি করব। কিন্তু বাবা গো কয়েকজন ফেরেশতা আমার আল্লাহর কাছে আরজ করছেন, আল্লাহ গো আজকে আলী কত খুশি যাচ্ছে আল্লাহ নিজের বিবিকে খুশি করার জন্য। আল্লাহ গো আজকে আলীর পরীক্ষা নেব। আমার আল্লাহ বলছেন ও ফেরেশতারা শুনে নাও, আমার আলীর পরীক্ষা তোমরা নিয়ে নাও, আমার আলীকে কখনো ফেল করাতে পারবে না, আমার আলীকে ফেল করাতে পারবে না। ফেরেশতারা বলছে আল্লাহ একবার চেষ্টা করেই তো দেখি যে আলীকে ফেল করতে পারি কি পারি না। বলে ঠিক আছে যাও দেখো চেষ্টা করে। একজন বাবা ফেরেশতা ফকির রূপ সেজে আলীর সামনে দাঁড়িয়ে গেল, আলী ও গো আলী তোমার কাছে কিছু খাবার থাকলে আমাকে দাও। আলী বলছে ভাই আমার কাছে এখন কিছু নেই। তো বলছে তোমার কাছে যে একটা দুটো আপেল আছে। আলী বলছে জানলো কি করে ভাই আমার কাছে আপেল আছে? জানবে না, ও তো সব জানে, আল্লাহর ফেরেশতা সব জানে। বলছে আলী তোমার কাছে দুটো আপেল আছে না? আলী বলে জানলো কি করে? তো মুশকিল ব্যাপার। বললো না ভাই আমি আপেল দিতে পারবো না। বললো কেন? বলে আমি এই জন্য দেব না, আমার বিবি ফাতেমা রাজি হচ্ছিল না, আমি নিজে রাজি করিয়েছিলাম। আমার কাছে কিছু চাও দেব, আমার কাছে বড় আশা করে দুটো আপেল চেয়েছে, আমি যাব আর এই দুটো আপেল দিয়ে আমার বিবিকে আমি খুশি করব। ও যুবক বন্ধুরা, ওগো আমার মা বোনেরা, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো আপেল দিতে চাই না। আর ওই ফকির বলছে আলী তুমি যদি এখন একটা দান করো তবে 10টা পাবে, আর দুটা দিলে 20টা পাবে। এইভাবে দোয়া কিন্তু করছে ফকির। আলী চিন্তা করছে এখন দান করব তো করব কি করে, আর যদি দান করে দিই তবে ফাতেমাকে কেমন করে মুখটা দেখাবো, দান করব না। ফকির ঘুরে যাচ্ছে, শেরে খোদা আলী ভাবছেন আল্লাহ আজকে আমি ফকিরকে ঘুরিয়ে দিলাম, কাল হাসরের মাঠে আমার নবীর সামনে আমি মুখ দেখাতে পারবো না। ফকিরকে ঘুরাবো না। ডাক দিলেন, ফকিরকে ডাক দিচ্ছেন এদিকে আসো ভাই। আসলো, বলে ভাই এই যে দুটো আপেল আছে তুমি নিয়ে নাও। বলে আলী এই যে দুটো আপেল নিয়ে গেলাম, একের বদলে 10, দুইয়ের বদলে 20টা তুমি পাবে। ঠিক আছে, এ দোয়া করে চলে গেল। শেরে খোদা আলী এক পা দুই পা করে গেল। বাবা গো যেমনই যেতে নাই, বাবা গো গেটে দাঁড়িয়ে গেছে, আর যেমনই গেটে দাঁড়িয়ে গেছে বাড়িতে ঢুকতে পারে না। আমি খালি হাতে কেমন করে যাব, আমার ফাতেমার সামনে আমি মুখ দেখাতে পারবো না, বাড়িতে ঢুকতে পারে না। বাবা গো আমার মা বোনেরা, ওইদিকে ফাতেমা দোয়া করছেন আল্লাহ আমার স্বামী কেন আসে না, কিন্তু শেরে খোদা আলী বাবা গো দরজায় দাঁড়িয়ে আছেন, ঘরের ভিতরে যাই না, আমি খালি হাতে ফাতেমার কাছে যাব কি করে। বোনেরা শেরে খোদা আলী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ আমি কেমন করে খালি হাতে যাব, আমি ফাতেমার কাছে খালি হাতে যেতে পারবো না। ওই আলী যেমন দোয়া করেছেন বাবা আল্লাহর দরবারে ওই আলীর দোয়া কবুল হয়ে গেল।
আমার আল্লাহ বলছেন ও ফারিস্তা, মানে যেই ফারিস্তা দুটো আপেল দান নিয়ে এসেছিল ওকে বলছে যাও আলীকে আপেল দিয়ে আসো। তো ওই ফারিস্তা দুটো আপেল নিয়ে গিয়ে আলীর সামনে দাঁড়িয়ে গেছে। আলী আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, এই যে তোমার জন্য দুটো আপেল নিয়ে এসেছি। আপেল আলী আপেল পেয়েছে, তো আলী তো খুশি হওয়া দরকার। আলী খুশি হইলে না, কি বলছে জানেন? বলছে ও আল্লাহর ফেরেশতা, আপেল দিতে হবে না, তাড়াতাড়ি ভাগো। এই ফারিস্তা ভাবছি আমাকে হুড়কি কেন মারছে। বলছে তুমি একটু আগে বলে গেলে যে একটা দিয়ে দান করলে 10টা পাবে, দুটা দান করলে 20টা পাবে। আমি দুটা দান করে ঘুরিয়ে দুটাই 20টা নিয়েছেন। আল্লাহর ফেরেশতা গেল, আল্লাহ গো কার কাছে পাঠাইলে আল্লাহ হুড়কি মারছে। আমার আল্লাহ বলছেন আমি জানি আমার আলীকে তোমরা কখনো ফেল করাতে পারবে না। হে ফেরেশতারা শোনো, আমার আলী জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে। জোরে বলুন, আরো জোরে সুবহানাল্লাহ। আলী কখনো ফেল হবে না। বাবা গো সঙ্গে সঙ্গে শেরে খোদা আলী বাবা গো ওই ফারিস্তা গেল, আবার 20টা আপেল নিয়ে আলীকে দিলেন। বাবা ওই 20টা আপেল নিয়ে শেরে খোদা আলী বাবা গো বাড়িতে ঢুকে গেল। যেমনই বাড়িতে ঢুকেছেন বাবা বলছেন, যেমনই বাড়িতে ঢোকা বলছেন ফাতেমা এই যে তোমার জন্য 20টা আপেল এনেছি। ফাতেমা বলছেন স্বামী গো এই 20টা আপেল তুমি কোথায় পেয়েছো? বাবা গো শেরে খোদা আলী সমস্ত ঘটনা বললেন। ওই মা ফাতেমা বলছেন স্বামী গো আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না, আল্লাহর বাডারে আপনি 20টা আপেল পেয়েছেন। স্বামী গো সর্বপ্রথম শুকরানা 2 রাকাত নামাজ আদায় করে নে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বাবা শেরে খোদা আলীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় ভাই। কেন হবে না? তারা কখনো মিথ্যা বলতেন না ভাই। আর আমরা সারা দিনে মনে হয় 100টার মধ্যে 99টা কথাই মিথ্যা বলি। ওকে ফোন করেন কোনটা আছে না আছে, পঞ্চনন্দপুরে তো বলছে আছি আমি পাগলা ঘাটে। উল্টা পাল্টা কথা, মানে মিথ্যার শেষ নেই ভাই। মোবাইলে যত রকম মিথ্যা কথা। ভাই খবরদার মিথ্যা কথা বলবেন না। ওই মিথ্যা কথা যখনই বলবেন বাবা আপনার আয়ুটা আরো আস্তে আস্তে কমে যাবে। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার মা বোনেরা, রাত্রি 12:30টা পাক্কা হয়ে গেল। আর 2.5 ঘন্টা আজকে বক্তব্য থাক। কালকে ইনশাআল্লাহুল আজিজ আবার 2.5 ঘন্টা হবে। আর 4টা দিন তো থাকতে হবে ভাই। বেশি বললে তো আপনাদের ঘুম লাগবে, কালকে আসতে চাইবেন না। তো যাকে বন্ধুগণ আমাকে বলে তুমি একটা বলবেন একটা গাজন বলে ও মাই সুইট মদিনা I cannot forget you dear Medina. Subhanallah. Golden Medina, oh my sweet Medina. Golden Medina, oh my sweet Medina. I cannot forget you dear Medina. I cannot forget you dear Medina. Cannot forget, cannot forget, cannot forget, cannot forget dear Medina. Cannot forget, cannot forget dear Medina. I cannot forget you dear Medina. I cannot forget you dear Medina. Golden Medina, oh my sweet Medina. Golden Medina, oh my sweet Medina. I cannot forget you dear Medina. I cannot forget you dear Medina.
ইউ আর বেটার ডান আর সমওয়াল্লাহ ইউ আর বেষ্টবানা আর তো ফাল্লা ইউ আর বেটার ডান আর সমওয়াল্লাহ ইউ আর বেষ্টবান আর তো ফাল্লা গোল্ডেন পারপল is living in Medina golden purple is living in Medina I cannot forget dear Medina I cannot forget dear Medina golden Medina oh my sweet Medina সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ও ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না I cannot forget you dear Medina golden Medina oh my sweet Medina I cannot forget you dear Medina জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কালকে গজলটা হবে গোটা গজল এবার শুনুন বাবা জীবনী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানেন নিজের স্বামীকে কখনো কষ্ট দিতেন না ভাই একদিন ফাতেমাতুজ জাহরা জাঁতা ঘুরালেন বাবা গো একদিন জাঁতা ঘুরালেন ওই হাতে ঘা দ্বিতীয় দিন জাঁতা ঘুরালেন আজকাল তো মিল হয়ে গেছে মেশিন হয়ে গেছে কারেন্টের দ্বারাতে আটা পিষানো হয় আগে তো ছিল না আগে জাঁতা ঘুরিয়ে ঘুরিয়ে আটা তৈরি করতেন তো ফাতেমাতুজ জাহরা একদিন আটা জাঁতা তো ঘুরালেন হাতে ঘা দ্বিতীয় দিন ঘুরালেন হাতে ফোঁসা তৃতীয় দিন যখন ঘুরিয়েছেন হাত দিয়ে কেন ঝরঝর করে রক্ত ঝরছে আহ আহ যেমনই বন্ধুগণ বাবাজি আমার মা বোনেরা শোনো বাবা ফাতেমার হাত দিয়া যেন ঝরঝর করে রক্ত ঝরছে বাবা ওই দিকে সেরে খোদা আলী বাবা গো বাড়িতে ঢুকে গেলেন বাবা যেমনই ঢুকতে না বলছেন ফাতেমা যদি কিছু খাবার থাকে আমাকে দাও তবে সর্বপ্রথম খাবার না দিয়া আমাকে এক গ্লাস পানি দিয়া দাও ফাতেমা ভাবছেন আল্লাহ গো আমার হাতে এখন ঘা আছে আল্লাহ যদি আমার স্বামী দেখে নাই তবে আমার স্বামী কষ্ট পাবে আল্লাহ আমি কষ্ট করিব আমার স্বামীর আমি কোনো কষ্ট দেব না সুবহানাল্লাহ ওই ফাতেমা বাবা গো চিন্তা করছেন আল্লাহ আমার স্বামীকে পানি দেব কেমন করে বাবা গো ওই গিলাসে পানি নিয়েছেন বাবা মুঠিটা বন্ধ করে স্বামীর কাছে গিয়ে হাজির হয়ে গেল ও গো আমার স্বামী আমার মাথার তাজা এই যে পানি এনেছেন স্বামী গো এই পানি খানা নিন নামা সেরে খাদালি বলছেন ফাতেমা আজকে তুমি আমাকে পানি দিচ্ছ তবে বিবি তুমি মুঠি কেন বন্ধ করে আছো মুঠি খানা তুমি খুলো বলছো স্বামী গো আমি মুঠি খানা খুলবো না বললে তোমাকে খুলতে হবে বলছেন ফাতেমা যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মুঠি খুলবে না ততক্ষণ পর্যন্ত আমি পানি পান করব না তুমি মুঠি না খুললে আমি পানি পান করব না ফাতেমা ভাবছেন আল্লাহ গো আমার হাতে ঘা আমার স্বামী তো দেখে ফেলবে আল্লাহ কি করব করব তো করব কি সঙ্গে সঙ্গে বাবা ওই ফাতেমা
যেমনই মুঠিখানা খুলেছে হায় রে শেরে খোদা আলী বিবির হাতের দিকে দেখছেন বাবা বিবির হাত দিয়ে যেন টস টস করে রক্ত ঝরে যাচ্ছেন বলছেন বিবি ফাতেমা কি করে তোমার হাতে রক্ত বলো বলছেন স্বামী গো আমি একদিন জাতা ঘুরালাম হাতে ঘা হয়ে গেল দ্বিতীয় দিন ঘুরালাম হাতে ফসা পড়ে গেল তৃতীয় দিন ঘুরালাম হাত দিয়ে রক্ত ঝরে গেল বলছেন বিবি আমার তোমার হাতে যে রক্ত তুমি আমাকে কেন জানাওনি তোমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেতাম ফাতেমা বলছেন স্বামী গো কতটুকু স্বামীকে ভালোবেসেছিলেন বাবা মা ফাতেমা বলছেন স্বামী গো আমার দুঃখ যদি আপনাকে জানিয়ে দিই তবে আমার থেকে বেশি কষ্ট আপনি পাবেন স্বামী গো আপনাকে এতই ভালোবাসি আমি সব সহ্য করিব আপনি কষ্ট পাবেন আমি ফাতেমা সহ্য করব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ ফাতেমা বলছেন স্বামী গো আমার হাতে ঘা এখন যদি আপনাকে দেখাই আপনি আমার থেকে বেশি কষ্ট পাবে তাই স্বামী গো আমি নিজে সহ্য করব নিজে কষ্ট সহ্য করব আপনাকে আমি কষ্ট দেব না এ বেরাদার ফাতেমা তু জাহরা কতটা ভালোবেসেছিলেন ভাই কিন্তু শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকেও ভালোবেসেছেন এ বেরাদার মা বোনেরা গো ফাতেমা তু জাহরা কেমন ছিলেন জানেন ভাই ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখছেন দুনো বেটা ইমাম হাসান হুসাইনের জ্বর কমছে না গায়ে অত্যন্ত জ্বর ফাতেমা ভাবছেন আল্লাহ আমার বেটাদের অনেক জ্বর আছে আল্লাহ ভালো কেন হয় না আমার নবী বলেছিলেন ফাতেমা তুমি 3টা রোজা করো মা আর আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমার বেটাদের সুস্থ করবে ফাতেমার বাড়িতে খাবার ছিল না বাবা ফাতেমা তু জাহরা বাবা গো কত কষ্ট করে জীবন যাপন করেছিলেন ওই ফাতেমা বাবা গো ওই ভোরের সময়তে পানি পান করে বাবা ইফতার করলেন সন্ধ্যা হয়ে গেল বাবা বাড়িতে কোনো খাবার ছিল না বন্ধুরা ওই সন্ধ্যার টাইমে মা ফাতেমা আবার পানি পান করে রোজা ইফতার করলেন বাবা একটা রোজা হয়ে গেল দ্বিতীয় রোজা হয়ে গেল তৃতীয় রোজা বাবা গো মা ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো তৃতীয় রোজা পর্যন্ত পানি পান করে রোজা ধরেছিলেন বাবা আর পানি পান করে ইফতার করেছিলেন মা গো এখন এমন কোন মা নাই বাবা যে পানি পান করে রোজা ধরবেন আর পানি পান করে ইফতার করবেন আমাদের আপনাদের বাড়িতে সবারই খাবার আছে বাবা কিন্তু রোজার মাসে আমরা রোজা পর্যন্ত করি না ও মা বোনেরা শিক্ষা করুন মা ফাতেমা তু জাহরা কেমন আদর্শ চরিত্র করে গেছেন মা গো আপনারা শিক্ষা করুন তবে বাবা গো আপনাদেরকে একটা কথা বলে দিই বাবা শেরে খোদা আলী ব্যবহার কি করেছেন বিবির সঙ্গে আপনারা শিক্ষা করুন আমল করুন বাবা বাবা গো দেখবেন আপনার বেড়া পার হয়ে যাবে আমার মা বোনেরা ভাইরা বাবাজিরা স্বামী স্ত্রীদের মহব্বত করলে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুগণ বাবাজি আমার ভাইরা তবে পনে একটা হতে চললো দোয়া করতে করতে অটোমেটিক একটা বেজে যাবে ভাই আর আজকে প্রথম নাইট একটা কথা বলবো আপনারা একটু কালকে তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন ভাই আমরা মা বোনদেরকে বলবো আপনারা আগে ভাগে এসে জায়গা ধরবেন যেহেতু আপনার জায়গা হবে না সকলে দাঁড়িয়ে যান আর সালাতু সালাম ইয়া নবী সালাম নবীজির মাতা আমেনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা
সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবে হরিণী সকল সুখ বুঝি তোর কপালে অমদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে সকল সুখ বুঝি তোর কপালে অমদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে সকল সুখ বুঝি তোর কপালে আমদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবে যার জন্য তৈরি সৃষ্টিত্রে ভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরাণে অমদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে সকল সুখ বুঝি তোর কপালে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমদিনারে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকত না মনে কোন যন্ত্রণা দেহ নাই রে পাখায় আমার সাথে নাই রে টাকায় আমার দেহ নাই রে পাখায় আমার সাথে নাই রে টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে অমদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে সকল সুখ বুঝি তোর কপালে আমদিনারে উড়ে ওড়ে যেতাম আমি থাকত না মনে কোন যন্ত্রণা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হযরত আল্লামা মাওলানা তাফাজ্জুল হোসেন সাহেব নারায়ে
তাআলা ও মদিনা রে পাকে যদি হতাম আমি ওরে ওরে যেতাম আমি থাকতো না মনে কোনো যন্ত্রণা দেহে নাই রে পাখায় আমার সাথে নাই রে টাকায় আমার দেহে নাই রে পাখায় আমার সাথে নাই রে টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহ আম্মা সাল্লি আলা আয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দনী আরাধন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দনী আরাধন কে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন কে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনেহগার উম্মতের আপন জন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখে আপনার মজে যা ভাগবতী মা কাঁদে যা সপে দিল জীবন আর যৌবন দেখে আপনার মজে যা ভাগবতী মা কাঁদে যা সপে দিল জীবন আর যৌবন কে মাল দৌলত জাগা ছিল চরণে সব সপিয়া দিল কে মাল দৌলত জাগা ছিল চরণে
সব সপিয়া দিল আপনারে বানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল মায়ার জালাতন দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল মায়ার জালাতন ও দেখে তাগার প্রেম বুকতে বেলালকে দিলেন মুক্তি ও দেখে তাগার প্রেম বুকতে বেলালকে দিলেন মুক্তি আপনারে বানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ দেখে মন ভরে না বেকার সাহে মদিনা বেকার সাহে মদিনা शाहे मदीना।